গুড মর্নিং ফ্রম সীমানা রোড। তৃতীয় এপিসোডে আমি বলেছিলাম কার্শিয়াংয়ের কিছু সাইট সিন তুলে ধরব। সেই মতো ভারত নেপাল সীমান্তকে টাটা জানিয়ে বেরিয়ে পড়লাম কার্শিয়াংয়ের উদ্দেশ্যে। পাহাড়ের আঁকাবাঁকা পথ ধরে চললাম কার্শিয়াংয়ের পথে। আজ কিন্তু ওয়েদার সকাল থেকে বেশ ভালো, যদিও এই কয়েকদিনে আমরা সেইভাবে বৃষ্টি পাইনি, তবে মেঘ প্রতিনিয়ত বিরক্ত করেছে সুন্দর সুন্দর স্থানে ছবি তোলার সময়। আজও মেঘলা রয়েছে, তবে কিছুটা বেটার। আমরা যে রোড ধরে যাচ্ছি সেটা মিরিক রোড। এই রোড ধরেই দার্জিলিং পৌঁছানো যায়। আরও একটি পথ আছে, হিলকার্ট রোড। এই দুটি পথেই নিউ জলপাইগুড়ি বা শিলিগুড়ি থেকে কেউ যদি দার্জিলিং আসতে চায় আসতে পারে। আঁকাবাঁকা পথ ধরে লেপচা জগৎ হয়ে দার্জিলিংয়ের সেই বিখ্যাত ঘুম স্টেশনের রাস্তা ধরে আমরা কার্শিয়াং রোড ধরব। আমরা এই মুহূর্তে কার্শিয়াং রোড ধরে কার্শিয়াংয়ের মেন সিটির দিকে যাচ্ছি। আমাদের বাম দিক থেকে সেই বিখ্যাত হেরিটেজ টয় ট্রেনের লাইন যাচ্ছে। যেমনভাবে রাস্তা গেছে ঠিক তেমনভাবেই টয় ট্রেনের লাইন ছুটছে। টয় ট্রেন এখন কার্শিয়াং থেকে দার্জিলিং পর্যন্ত চলে। কার্শিয়াং বা দার্জিলিং বেড়াতে এলে বহু পর্যটকরা এই টয় ট্রেন চড়ে। এই দুটি জায়গার মধ্যেই যাতায়াত করে, তবে ভাড়া অনেকটাই বেশি। আমরা অবশ্য কার্শিয়াং মেন সিটিকে বাইপাস করে চলে যাব হনুমান টকের দিকে। এই হচ্ছে হনুমান টক, কার্শিয়াংয়ের সাইট সিনের মধ্যে অন্যতম আকর্ষণ পর্যটকদের কাছে। নিচে মেন কার্শিয়াং সিটি। পিঁপড়ের মতন সারি সারি দাঁড়িয়ে আছে বিভিন্ন রঙের বাড়িগুলি। এগুলি কার্শিয়াং শহরের বিভিন্ন হোমস্টে এবং হোটেল। মেন সিটিতে বেশিরভাগ হোটেল ও হোমস্টে। এখানে আই লাভ কার্শিয়াং লেখা সেই আকর্ষণীয় স্পট। এখানে সকলেই ফটো তুলতে ব্যস্ত। বিশাল আকার হনুমানজি দাঁড়িয়ে আছে, চারিদিকে চা বাগান। চা বাগানের মাঝে রাস্তার বাঁকে এই হনুমান টক, কার্শিয়াংয়ের বিখ্যাত স্পটগুলির মধ্যে অন্যতম। আমরা কিন্তু এবার এখান থেকে যাব সেই বিখ্যাত ভৌতিক স্পট ডাউহিলের দিকে। চারিদিকে পুরো চা বাগানে ভর্তি। চা বাগানের মাঝে কিন্তু এই পাইন গাছগুলো কিন্তু অসাধারণ একটা সৌন্দর্য। এটাই পাহাড়ের সৌন্দর্য। এই চা বাগানের মাঝে মাঝে এই যে পাইন ফরেস্ট বা এই পাইনের গাছগুলো দাঁড়িয়ে রয়েছে সারি সারি ভাবে। ঠিক নিচেই কিন্তু দেখা যাচ্ছে কিন্তু একদম মেইন সিটিটা, কার্শিয়াং মেইন সিটিটা দেখা যাচ্ছে। আর ঠিক এখানেই কিন্তু বিশাল এক হনুমানের মূর্তি। সত্যি আমাদের এই ট্যুরটাকে কিন্তু আরো কি বলবো, আরো মধুর করে তুলবে। এত বড় একটা হনুমান, এবং এই হনুমান টক কিন্তু কার্শিয়াংয়ের অন্যতম কিন্তু একটি দর্শনীয় সাইট সিন। ঠিক হনুমানের মূর্তির ঠিক পিছন দিকটা একেবারে
এই চা বাগানগুলো পর 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 সারি দিয়ে দাঁড়িয়ে রয়েছে। প্রচুর পর্যটকরা আসছেন এবং এখানে ছবি তুলছেন। ঠিক আমার এই পিছনেই কিন্তু একেবারে সে হনুমানের মূর্তিটা, ঠিক হনুমানের মূর্তি মানে হনুমানের এই যে বিশাল আকার মূর্তি, ঠিক তার পিছন দিক দিয়ে কিন্তু আমরা চলে এসেছি এই চা বাগানে। অসাধারণ প্রচুর মানুষ কিন্তু এই চা বাগানে আসছে এবং ছবি তুলছে। এবং সত্যি এই দার্জিলিং ডিস্ট্রিক্ট বা কার্শিয়াং এইসব এলাকায় এসে চা বাগান কিন্তু একটা অন্যতম আকর্ষণীয় দর্শনীয় স্থান পর্যটকদের কাছে, এবং এই চা বাগানে এসে কিন্তু ছবি তুলতে কেউ মিস করছে না। এই হনুমান টকের চারিপাশে চা বাগানে ঘেরা। আমরা যে সময় গিয়েছিলাম সেই সময় প্রচুর স্থানীয় মহিলারা চা পাতা সংগ্রহ করছিল। সেই চা আবার যে কারখানায় গিয়ে প্রসেস হবে সেখান থেকে গাড়ি এসে দাঁড়ালো। এক একজন করে চা পাতা কতটা সংগ্রহ করেছে তা ওজন করে নেওয়া হচ্ছে। হয়তো যে যতটা পাতা সংগ্রহ করতে পারবে সেই হিসেবেই তার পারিশ্রমিক যোগ হবে। যদিও আমার এই বিষয়ে সম্পূর্ণ ধারণা নেই, আপনাদের যদি জানা থাকে অবশ্যই জানাবেন। আমার হাতে সময় কম, কারণ কার্শিয়াং এর আরো দুটি স্পটে আমাকে যেতে হবে। এবার যাব সেই বিখ্যাত ভৌতিক স্থান ডাউহিল। এই গাড়িতে লোড হচ্ছে, গাড়িতে লোড হয়ে কিন্তু চলে যাবে একেবারে যেখানে যে কারখানায় গিয়ে এই প্রসেসগুলো হবে সম্পূর্ণ। চলে এসেছি ডাউহিলে। ডাউহিল ভারতের ভুতুড়ে স্থানগুলির তালিকায় একটি গুরুত্বপূর্ণ স্থান। এখানে অলৌকিক ঘটনা এবং নানা গল্প প্রচলিত, যা পর্যটকদের মধ্যে এক অদ্ভুত আকর্ষণ তৈরি করে। এই স্থানটি এক্সপ্লোর করতেই আমাদের আজ এখানে আসা। ডাউহিলের ভুতুড়ে পরিবেশ এবং প্রাকৃতিক সৌন্দর্য পর্যটকদের আকর্ষণ করে। ডাউহিল সুন্দর পাহাড়ি রাস্তা, অর্কিডের বাগান, ঘন অরণ্য এবং চা বাগানের জন্য পরিচিত। ডাউহিলের ঘন অরণ্যের মধ্যে অবস্থিত 100 বছরের পুরনো ব্রিটিশ আমলের স্কুলটি, যা স্থানীয়ভাবে ভুতুড়ে স্থান হিসেবেই পরিচিত। স্কুলটা এখন সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হয়েছে, টুরিস্টদের এখন ভিতরে প্রবেশ করতে দেয় না। এই যে স্কুলটা সম্পূর্ণরূপে বন্ধ আছে এখন। কোনো টুরিস্টদের কিন্তু ভিতরে প্রবেশ করার নিষেধ। একসময় এই স্কুলে প্রবেশ করত যারা পর্যটকরা আসতো, প্রবেশ করতো, কিন্তু এই মুহূর্তে বন্ধ করা হয়েছে। এই মুহূর্তে না, বেশ কিছু বছর ধরেই বন্ধ করা হয়েছে। কোনো একটি ঘটনা ঘটেছিল এবং পরপর বেশ কয়েকটি ঘটনা ঘটেছিল এবং মৃত্যু পর্যন্ত ঘটেছে। তারপর থেকেই এই স্কুল সম্পূর্ণরূপে বন্ধ করা হয়েছে। এই রাস্তাতেই কিছু গল্প, ভৌতিক গল্প এই স্থানীয়দের মুখ থেকেই উঠে এসেছে। তারপর থেকেই এই জায়গাটা হন্টেড প্লেস হিসেবে পরিচিত এবং প্রচুর পর্যটকরা কিন্তু শুধুমাত্র এই ভৌতিক এই শিহরণ, ভয়ের একটা শিহরণ, সেই জন্যই কিন্তু এখানে আসে। অনেক অ্যাডভেঞ্চার করতে দেখা গেছে। এখানে রাত্রিবাস করেছে, এখানে কিছু হোমস্টেও আছে, সেখানেও কিন্তু রাত্রিবাস করতেও দেখা গেছে। ডাউহিল গার্লস স্কুল এবং ভিক্টোরিয়া বয়েজ স্কুল 1879 সালে প্রতিষ্ঠিত হয়েছিল, যা ব্রিটিশ আমলের শিক্ষার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল। ডাউহিল পর্যটকদের জন্য ট্রেকিং এবং প্রকৃতির সাথে এক হওয়ার জন্য একটি আকর্ষণীয় স্থান। কার্শিয়াং ডাউহিল হল পশ্চিমবঙ্গ দার্জিলিং জেলার কার্শিয়াংয়ের কাছে অবস্থিত একটি হিল স্টেশন। এটি ভারতের একটি ভুতুড়ে স্থান হিসেবে পরিচিত এবং পর্যটকদের মধ্যে খুবই জনপ্রিয়। ডাউহিলে রয়েছে সুন্দর প্রাকৃতিক দৃশ্য, ঘন অরণ্য এবং কুয়াশার চাদরে মোড়া পরিবেশ, যা এটিকে আরও আকর্ষণীয় করে তোলে। ডাউহিলের ভুতুড়ে পরিবেশ এবং প্রাকৃতিক সৌন্দর্য পর্যটকদের আকর্ষণ করে। এখানে এসে অনেক পর্যটক অদ্ভুত অভিজ্ঞতা লাভ করে। চারিদিকে কিন্তু একেবারে চারিদিকে ঘন পাইন ফরেস্টের মধ্যে কিন্তু এই রাস্তা নিয়েই নানান গল্প এর আগে অনেকেই জানেন, ইউটিউবে শুনেছেন। এই ডাউহিল এবং কার্শিয়াংয়ের কিন্তু অন্যতম একটা দর্শনীয় স্থান এবং পর্যটকদের খুব পছন্দের জায়গা। এবং এই যে গল্প, এই যে হিস্ট্রি, এই ইতিহাস যে শোনা গেছে,
সেই ইতিহাস খুঁজতেই কিন্তু অনেকে পৌঁছে যায় ডাউহিলের এই রাস্তায়। এই রাস্তাটা ধরেই কিন্তু সামনে আমরা আরো এগিয়ে যাব, আরো কিছু স্পট আছে সেখানে দেখবো। দেখে আজ কিন্তু ফিরবো আমরা শিটং এর উদ্দেশ্যে। এই মুহূর্তে আমরা রয়েছি কিন্তু ডাউহিল সেই ডাউহিল ফরেস্ট এরিয়া এবং ট্যুরিজম এরিয়া হিসেবে এখন পরিচিত হয়েছে কার্শিয়াং এর একটা অন্যতম গ্রাম এই ডাউহিল। সামনের দিকে যাব, কি হচ্ছে আমরা দেখাবো। এই সেই ডাউহিলের সেই রাস্তা, যে রাস্তা এই পাশে কিন্তু রয়েছে এই ফরেস্ট। দেখা যাচ্ছে যে এই ফরেস্টে কিন্তু প্রচুর এই মুহূর্তে পর্যটকরা উঠছে। এই যে জায়গাটায় সেভাবে কিন্তু মানে যে ভয়ের গল্প শোনা গেছে বা বিভিন্ন ইতিহাস ঘাটলে কিন্তু দেখা যায়, তবে এখানে এই মুহূর্তে কিন্তু সেরকম কোনো ভয়ের পরিবেশ নয়, প্রচুর পর্যটকরা রয়েছে। তবে পাইন ফরেস্ট এবং এই নিস্তব্ধতা, এই সারি সারি পাইন দাঁড়িয়ে আছে, কিছুটা গা ছমছম করলেও করতে পারে। যারা এই গল্প শুনে আসবে এবং যারা এই গল্প জানে তারা কিন্তু এই রাস্তায়, ডাউহিলের এই রাস্তা ধরেই কিন্তু বিভিন্ন গল্প বিভিন্ন সময় বিভিন্ন ইউটিউবারদের মুখ থেকে শুনে এসেছি। তেমনই এই এক্সপ্লোর করতে কিন্তু আমরাও এসেছি, কিন্তু এখনো পর্যন্ত তেমন কোনো দৃশ্য আমরা শুনিনি। তবে স্থানীয়দের কিন্তু একটা এই ডাউহিলকে নিয়ে একটা মানে ভৌতিক গল্প কিন্তু কথিত আছে এবং তারা সেই গল্পটি প্রকাশ করেছে। তারপরেই কিন্তু বিভিন্ন ইউটিউবাররা কিন্তু এই ধরনের এই হন্টেড প্লেস যে ডাউহিল, অন্যতম কার্শিয়াং এর কিন্তু একটা অন্যতম গ্রাম, সেই ডাউহিল প্লেস কিন্তু নিয়ে প্রচুর ঘটনা কিন্তু বিভিন্ন ইউটিউবের মাধ্যমে আমরা জেনে এসেছি। এখানে টিকিটের ব্যবস্থা আছে, এই টিকিট ধরে ভিতরে হেঁটে যাওয়া, এছাড়া আর কিছু নেই, শুধুই পাইন ফরেস্ট। টিকিটের মূল্য হচ্ছে 20 টাকা। 20 টাকা করে টিকিট কেটে কিন্তু ভিতরে প্রবেশ করতে হবে। আমরা এবার এখান থেকে যাব চিমনির উদ্দেশ্যে। চলে এসেছি চিমনি। আমরা এখন চিমনি গ্রামে এসেছি। চিমনি গ্রাম, এখানে এই চিমনি গ্রামের কিন্তু ইতিহাস আছে। ইতিহাস কিন্তু খুব পুরনো ইতিহাস। এই আই লাভ চিমনি, এখানে সবাই ছবি তুলতে ব্যস্ত। এটা একটা স্পট, এখানে সবাই এই ছবি তুলতে আসছে। এই আই লাভ চিমনি লেখা, যদিও এই আই লাভ চিমনি, আই লাভ দার্জিলিং, আই লাভ কার্শিয়াং, আই লাভ সিকিম, বিভিন্ন জায়গায় কিন্তু এই আই লাভ এই ধরনের একটা স্পট তৈরি করেছে, যেখানে পর্যটকরা এসে ছবি তোলে। আচ্ছা, এটা দৃশ্যটা আনন্দ হয়। তবে চিমনিতে এই মুহূর্তে প্রবেশ করব না। চিমনি হলো একটি মনোরম বসতি যা কার্শিয়াং থেকে 8 কিলোমিটার দূরে এবং দার্জিলিংয়ের মূল শহর থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে। বিলাসবহুল আলপাইন বন এবং পটভূমিতে আশ্চর্যজনক হিমালয় পর্বত দ্বারা বেষ্টিত কার্শিয়াংয়ের চিমনি ঐতিহাসিক তাৎপর্যের আধিক্য ধারণ করে। চিমেনি বা চিমনি একসময় প্রথম বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশদের আস্তানা ছিল বলে জানা যায়। 7150 ফিট উচ্চতায় অবস্থিত চিমনি গ্রামে ব্রিটিশদের তৈরি একটি চিমনি রয়েছে, যেটা তৈরি করা হয়েছিল প্রথম বিশ্বযুদ্ধের সময়। শোনা যায় এই সময় দার্জিলিং যাওয়ার জন্য এই চিমনি গ্রামে রাস্তা ধরতেন ব্রিটিশরা, রাত কাটাতেন এই গ্রামেই। অতিরিক্ত ঠান্ডার হাত থেকে বাঁচার জন্য এই চিমনি তৈরি করা হয়েছিল। প্রায় 100 বছরের পুরনো এই চিমনি এখন অন্যতম পর্যটন কেন্দ্র। এই চিমনিকে কেন্দ্র করে গড়ে উঠেছে চিমনি হেরিটেজ গার্ডেন। আমরা অবশ্য এই চিমনি পার্কে প্রবেশ করিনি, হাতে সময় কম আর তেমন কিছু নেই এই পার্কটিতে। যদি কেউ পার্কে প্রবেশ করে তার জন্য 20 টাকা করে টিকিট কাটতে হবে। আজ আমাদের যেতে হবে শিটংয়ের উদ্দেশ্যে। বেলাও হয়েছে অনেকটাই, তাই চললাম শিটং। আজ এই পর্যন্তই। আগামী এপিসোডে তুলে ধরবো শিটংয়ে আমরা যেখানে থাকবো। ঘন ফরেস্টের মধ্যে আমাদের হোমস্টে, যেখানে সবুজ আর সবুজ, সামনেই কাঞ্চনজঙ্ঘা, যদি রোদঝলমল ওয়েদার থাকে। যা আমি দেখব তাই দেখাবো আপনাদেরকে। আজ তবে এইটুকুই।
সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার এই চ্যানেলটি সঙ্গে রাখবেন। নমস্কার।